আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে কনিক এর পরাবৃত্তের উপরে চতুর্থ ক্লাসে অংশ নেব। আমাদের গত ক্লাসে আমরা পরাবৃত্তের সমীকরণ বের করেছি। তো আমরা দু ধরনের পরাবৃত্তের সমীকরণ পেয়েছি। আমি যে যা পেয়েছি সেটা আমি লিখে ফেলি এখানে। একটা হচ্ছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax 4ax, আর আরেকটা হচ্ছে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। তো আমরা এই দুই ধরনের পরাবৃত্তের সমীকরণ বের করেছি গতদিন, এবং এই সমীকরণগুলোর আম, বিভিন্ন অংশের চিহ্নিতকরণ এবং সমীকরণ সেগুলোর তোমার স্থানাঙ্ক, এগুলো আমরা লিখে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই সেগুলো ভালোভাবে দেখেছো। আজকে আমরা এই দু ধরনের সমীকরণ ব্যবহার করে আমরা কিছু বইয়ের দুটো প্রবলেম সলভ করব। তো প্রথমে আমি এই প্রবলেম আমরা এই যে সমীকরণ লিখেছি যে 3y² - 10x - 12y - 18 = 0, পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, অক্ষের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। এই প্রবলেমটা আমরা সলভ করব। তো কিভাবে সলভ করতে হবে সেইটা আমরা এখন দেখব। প্রথমত আমাদের দুটো সমীকরণ আমরা শিখেছি, একটা হলো y² = 4ax, আর একটা হচ্ছে x² = 4ay। তো এখানে দেখো সমীকরণের দেখা যাচ্ছে যে y এর উপর স্কোয়ার আছে, তার মানে সমীকরণটা y² = 4ax টাইপের হবে। তো আমরা তাহলে এটা ওই সমীকরণের সিস্টেম ব্যবহার করে আমরা এটা করব। সমাধান। তাহলে আমরা সমীকরণটা তুললাম, 3y² - 10x - 12y - 18 = 0। তো এই সমীকরণটাকে আমরা y² = 4ax আকারে লিখব। এখানে আমরা যেটা করব যে 3y² - 12y কে এপাশে রাখবো। 3y² - 12y - 12y, y গুলো এপাশে রাখবো, আর y ছাড়া যেগুলো আছে সেগুলো আমরা ডান পাশে পক্ষান্তর করে দেব। 10x মাইনাস প্লাস 18। তাহলে আমরা কি করলাম, এখানে y গুলো বাম পক্ষে রাখলাম, আর y ব্যতীত গুলোকে আমরা ডান পাশে পক্ষান্তর করে দিলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব, এখানে 3y² - 12y, এখানে y² এর সহগ হচ্ছে 3। তো 3 কমন নেব। এখানে 3 কমন যাচ্ছে, না গেলেও কমন নিতে হবে। তো 3 আমরা কমন নেব। y² - 4y = 10x
প্লাস 18। তাহলে আমি বাম পাশে থেকে কমন নিলাম, ওয়াই স্কয়ারের সহগ কমন নিলাম। এখানে যদি ওয়াই স্কয়ারের সহগ 5 থাকতো তাহলে এখানে আমাকে 5ই লিখতে হতো, 5 কমন নিতাম, তাহলে কি হতো ওয়াই স্কয়ার মাইনাস 12/5y। অর্থাৎ ওয়াই স্কয়ারের সহগ যেটা থাকবে সেটাকেই আমরা কমন নিব, কমন গেলেও নিতে হবে, না গেলেও নিতে হবে। এখানে কমন যাচ্ছে, 12-এর মধ্যে কমন গেলে 4y হচ্ছে। আচ্ছা, এরপরের ধাপে আমরা যেটা করব, 3y স্কয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 2, 2 ইন্টু y ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা ফেলার চেষ্টা করলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে বিটা পেলাম হচ্ছে 4y কে 2 দ্বারা ভাগ করে, 2y দ্বারা ভাগ করে, তাহলে 2 হচ্ছে। তো এপারে কিন্তু 4y স্কয়ার মানে 4 2y 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, বাড়তি কিন্তু 4 আর 3 গুণ করলে 12। তাহলে বাম পক্ষে আমি 12 কিন্তু যোগ করেছি, তাহলে আমাকে ডান পাশেও 12 যোগ করে দিতে হবে। 10x প্লাস 18y প্লাস 12। তাহলে স্নেহের ছাত্রছাত্রীরা একটা খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। তো 3 কমন নেওয়ার পর আমরা কি করলাম, ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা a স্কয়ার মাইনাস বা প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলায় ফেলবো। এই ফর্মুলা ফেলার জন্য বাড়তি যেটা যোগ করা হয়েছে, প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারনেটের স্লো গতির কারণে আমার ভিডিও রেকর্ডিং সমস্যা হচ্ছে, ক্লাসের সমস্যা হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধারণ করে দেখো। তো আমি এখানে যেটা করেছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো আমরা পরের ধাপে যাই। তাহলে 3y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে, 18y হবে না, এখানে 18 হবে। তাহলে এখানে 10x প্লাস 30। পরের স্টেজে আমরা করব 3y স্কয়ার সরি 3y স্কয়ার সরি y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে 10 কমন যাচ্ছে, আমরা 10 কমন নিব, তাহলে এখানে কি হবে x প্লাস 3। পরের স্টেপে আমরা যেটা করব, থ্রিটা পার করে দেবো আমরা, 3 পার করে দেব, y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 10/3 x প্লাস 3। তাহলে সমীকরণটাকে আমরা একটা আদর্শ আকারে আনার চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে y মাইনাস 2 কে আমরা ধরে নিব, x প্লাস 3 কে আমরা ধরে নিব।
মনে করি y -2 is equal to বড় হাতের ক্যাপিটাল Y আর x প্লাস হবে x+3 is equal to capital X। তাহলে আমরা কি করলাম, y-2 কে বড় হাতের বা ক্যাপিটাল Y ধরলাম আর x+3 কে ক্যাপিটাল X ধরলাম। তাহলে সমীকরণটা আমরা দাঁড়াবে, তাহলে প্রদত্ত সমীকরণ, তাহলে সমীকরণটি তাহলে সমীকরণটি এখানে হচ্ছে, দেখো, y স্কয়ার ক্যাপিটাল y স্কয়ার is equal to 10/3x 10/3x, ঠিক আছে। তাহলে আমরা সমীকরণটাকে আরেকটু আদর্শ আকারে নিয়ে আসি, বা ক্যাপিটাল Y স্কয়ার is equal to 4 into 10/12 4 into 10/12 into x। তাহলে দেখো এই সমীকরণটা কিন্তু আমাদের কি নিল, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, মানে এখানে a এর ভ্যালু হচ্ছে কিন্তু এই 10/12 বা 5/6। হ্যাঁ, তাহলে আমরা পরের স্টেপে যাই, বা y স্কয়ার is equal to 4 into 5/6, 5/6 into x। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সমীকরণটা কেমন আকার ধারণ করলো, এখানে দুটো সমীকরণ আছে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax আর x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। তাহলে নিঃসন্দেহে তোমরা দেখতে পাচ্ছ যে এক নম্বরে যে সমীকরণটা দেওয়া আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax আকার ধারণ করেছে। তো আমরা এখন তাহলে লিখবো, তাহলে সমীকরণটিকে y স্কয়ার is equal to 4ax এর সাথে তুলনা করে পাই, কি পাবো আমরা, a এর মান পাবো। y স্কয়ার আছে, 4 আছে, x আছে, তাহলে আমরা a এর মান পাবো। ক্যাপিটাল স্মল a is equal to আমরা পাচ্ছি 5/6। তাহলে আমরা a is equal to পেলাম 5/6, তো a এর মান পেয়ে গেলাম আমরা। তো আমাদের কি কি বের করতে হবে আমরা দেখে নিই। আমাদের বের করতে হবে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সমীকরণ। তো একে একে আমরা প্রথমে শীর্ষবিন্দু বের করি। বিন্দু স্থানাঙ্ক
স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি, আমরা জানি যে 0 0। তাহলে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 0, ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 0, ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 0, ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 0, ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো বা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এক্স এর মান আমরা এখানে বসাই দিই। ক্যাপিটাল এক্স এর মান আমরা যেখানে ধরে নিচ্ছি এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3, এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, আর ওয়াই এর মান পাইছি ওয়াই মাইনাস 2, ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো x ইজ ইকুয়াল টু আমরা পাবো মাইনাস 3, আর y ইজ ইকুয়াল টু আমরা পাবো, সরি, হ্যাঁ ঠিক আছে, y ইজ ইকুয়াল টু পাবো আমরা 2। তাহলে অতএব শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম হচ্ছে -3 আর হচ্ছে 2। তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম, শীর্ষবিন্দু পেলাম। আমাদের আরো বের করতে হবে হলো উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র আমরা বের করে ফেলি। আচ্ছা, তো উপকেন্দ্র আমরা বের করব। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে তোমার a0। তাহলে আমরা এখানে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু a আর ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে বা তাহলে ক্যাপিটাল এক্স এর জায়গাতে আমরা বসাই দিব হচ্ছে এক্স প্লাস 3, এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু এর মান আমরা পেয়েছি হলো 5/6, 5/6। আচ্ছা, আর ওয়াই এর মান বসাই দিব ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা এখান থেকে আমরা পাচ্ছি এক্স এর মান পাচ্ছি 18 থেকে 5 বাদ দিলে কত হবে? 18 থেকে 5 বাদ 13, -13/6। তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি x is equal to -13/6, -13/6। y এর মান পাচ্ছি আমরা y is equal to 2। তাহলে অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পাচ্ছি -13/2, 6, -13/6, -13/6, sorry, -13/6 2।
তাহলে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেলাম, উপকেন্দ্রের স্থানাঙ্ক পেলাম। এরপরে কি বের করতে বলেছে? এরপরে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a আমরা জানি, আমরা গতদিন শিখেছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান 4a, 4 into a, তাহলে সমান 4 into 5/6, 5/6। এখানে একটা কমা হয়ে গেছে, এটা হবে হচ্ছে গুণ। তাহলে সমান, এখানে কাটাকাটি করলে 10/3, 10/3, 10/3। তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তারপরে কি চেয়েছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা এখন বের করব। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে, আমরা জানি x = a। তাহলে এখানে আমরা লিখব ক্যাপিটাল X = a, বা ক্যাপিটাল X এর জায়গাতে আমরা বসাবো হচ্ছে x + 3 = এর মান হচ্ছে তোমার হলো 5/6, 5/6, বা তাহলে 6x + 18, 6x + 18 = 5, বা 6x + 13, 6x + 13 = 0। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। উপকেন্দ্রে এখানে অতএব দিলে ভালো হতো, যাই হোক এখানে অতএব কি বা না দিয়ে অতএব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়ে গেলাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেয়ে গেলাম। এবার অক্ষের সমীকরণ ও নিয়ামকের সমীকরণ। অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, অক্ষের সমীকরণ বড় হাতের y = 0, বা বড় হাতের y এর জায়গাতে আমরা y - 2 বসাবো। y - 2, y - 2 = 0। তাহলে এটাই হচ্ছে y = 2 লিখতে পারি আমরা ইচ্ছা করলে। হ্যাঁ, অতএব y = 2। তাহলে আমরা অক্ষের সমীকরণ পেলাম। এরপর আমাদের চেয়েছে নিয়ামকের সমীকরণ। তাহলে নিয়ামকের সমীকরণ আমরা জানি x = x = -a। আমরা শিখেছি x = -a, x = -a, বা x এর মান হচ্ছে x + 3, আর -a মানে হলো -5/6। তাহলে আমরা ভাগ গুণ করে দিই, 6x + 18
6x প্লাস 6x প্লাস 18 ইজ ইকুয়াল টু -5। তাহলে -5 আর 18 যোগ করলে 30 হবে, বা 6x প্লাস সরি -18, 18-র সাথে 5 যোগ করলে 23 হবে, 23 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে অতএব দিয়ে দিই, তাহলে আমাদের ভালো হবে। অতএব তাহলে শিক্ষার্থীরা আমরা সব মানই বের করলাম, কিভাবে মান বের করতে হবে আমি দেখিয়ে দিলাম তোমাদের। আশা করি আজকের প্রবলেমটা তোমরা সমাধান কিভাবে করলাম তা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে ক্লাস করতে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।